এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না থেকে? এটা চায়নাতে অ্যাভেলেবেল। এটা পালারে মানে চায়। কে আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছে। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ, এটা চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কি? ওরা তো স্টিকার বিএসটি দেয় নাই স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না, এটা কোনোটাই নেই। আমি এই দোকান থেকে এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন? হ্যাঁ, এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান। আমি মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। রয়ের রশিদ আছে? এটা সব রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, এটা কি কোরিয়ান লেখা? এই নিচে নিচে এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান। এটা কি? কোরিয়ান। কি এটা? এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার করে। ফেসের সিরাম? জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। জি। এটা আপনি নির্ধারণ করছেন? জি স্যার। এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার নাই। সব মাল ইম্পোর্টার নাই। কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান আনছি। গুলশান? জি। কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে, রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত অনন্য এগুলোর কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 মিনিট ভিতরে এনে দিতে পারবো। কেন এটা দোকানে রাখবেন? দোকানে আসলে মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায় মাথায় আনতে গেলে। আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এই জন্য মিলাই তো ওদিকে এখানে স্যার আগে মাল রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এখন আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার? সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে। এটি চায়নারই প্রোডাক্ট স্যার, কারণ এটি হলো অনলাইন প্রোডাক্ট। শ্যাম্পু এটা অনলাইনে বেশি করে না, এটা কন্ডিশনার। এটা অনলাইনে বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এটি চায়না। চায়না। এটার দাম 1550। এটি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে এরকম কি আছে? 5000 টাকার দামের উপরে তো আসলে এরকম মানে কিছু নাই। না, এগুলো নাই। মানে খুব বেশি দামি যেটা কোম্পানি দিয়ে দেয়, এটা কোম্পানির আছে। ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চকবাজার থেকে ক্যাশ মেমোতে নাম ঠিকানা দেয় না? অনেক দোকানে দেয় না, অনেক আবার দেয়। কারণ কি? ওরাই জানে। অনেকে করে কি লম্বা মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে কি ওই নিচেতে সিরা দিয়ে দেয়। হ্যাঁ, নাকি দেয় না, কারণটা কি? অনেকের নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না যে নাম ছাড়া দিচ্ছেন? আচ্ছা, পিয়ারে কার্ডিন যেটা লেখা আছে এটা ফেরিস? এটা ফেরিস থেকে আসে? এটা অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয়। এটা সবগুলো ইম্পোর্টার আছে? এটার বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয়। যেরকম কালার কসমেটিক এরা যেটি আছে ইম্পোর্টার স্যার, ওডি ওরা দেয়। বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব আনতে পারি না। ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু সব মাল আমরা ইম্পোর্টারতে পাইও না এখন স্যার। আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরা থেকে আসে, তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি। নামি দামি ব্র্যান্ডগুলো কিন্তু নকল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায়। আপনি কিভাবে বুঝেন? না, বুঝে শুধু কিনে না, আপনি যারা অনেকটা আছে যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করি, বুঝতে পারি যে আসলে এই একটা মানে নিশ্চয়ই খারাপ। ওটা যতটা চেষ্টা করি আনি না। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়। ঠিক আছে, ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে। ওটা একটা ট্রেসিং আছে ইম্পোর্টার। আর যেগুলো ইম্পোর্টার নাই, এগুলো অনিশ্চিত, এগুলো নকলও হইতে পারে, এগুলা আসল হইতে পারে। আর যেগুলা লাগেজে আসে, এগুলো তো আসল হইতে পারে, আর না হইতে পারে। আর আপনি কখনো তো দাম প্রাইস গান দিয়ে দাম স্টিকার বসাতে পারতেন না, যে 2550, 1550। এটা আমার অপরাধ। এটা অপরাধ। এটা আমার কিন্তু কাস্টমারের রেট চায়, তো এই জন্য সমস্যা। এটা বন্ধ করেন, এটা করা যাবে না। জি স্যার, বন্ধ করব। জি স্যার। আপনাকে সতর্কতামূলক আজকে 50,000 টাকা জরিমানা করা হবে। গেলাম এর প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ, প্রত্যেক না, কিছু প্রোডাক্ট আছে কি এই কথা ইম্পোর্টার হয়। প্রাইস ট্যাগের গানটা বের করেন তো, যেটা এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। প্রাইস ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কত। একটা দেখান তো দেখি, একটা দেখান। এই যে এখানে দেওয়াই আছে 1850। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন এটা দেখান। এই যেভাবে মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন। আমার ওই যে কেমন কিনার আপনি উপর নির্ভর করে। উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিন। এটা এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না। এখন এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর ভুল। এটা আমাদের ভুল। মানে এটা শুধু এটা বলুন, আপনার যে নকল না আসল সেটাও তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। তা আমার এটা মাথা পেতে মাইনেই নিতে হবে। ছোট শিশি এটা কি? এটা দেখি লাল, যেটা এটা কি লাগেছে? এটা বডি শপের। বডি শপে কি এটা? এটা হলো যে টিপটি অয়েলটা। হ্যাঁ, টিপটি অয়েলটা।
টি অয়েল, হ্যাঁ। এটার দাম 1550। জি, জি। এটা এই যে এটাকে আপনি লাগিয়েছেন। হ্যাঁ এটা আমি আছে, কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বেশি, Body ওরা shop বাইরে এ দিবে না, body shop ওরা এ বাইরে আমাদের নিচে দিবে না, না। নিচে আছে না? হ্যাঁ নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরেতে আনে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়, কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি এটা আচ্ছা, বাধ্য আপনার কাছে আপনার ইম্পোর্টারের আছে, কাগজ আছে? না, বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে, ইনভয়েস আছে না? মেমোতে এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়, আমি বললে আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে গুলশানে যাদের কাছ memo থেকে আছে, আনেন হ্যাঁ। তারা মেমো দেয়। জি, তা জি। আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখা জায়গা না, তো এই জন্য আমরা বাসায় নিয়ে যাই। অথচ উনি বিক্রি করেন 14,900। এই জন্য আমি সরি টু সে তাহলে আপনারা আপনি যে আপনাদের অবজারভেশন আলবেলিতে যেটা করেছি আমরা তো আর কোনো জায়গায় প্রোডাক্ট invest জিনিস করবেন না। আমরা তো তথ্য প্রমাণ আপনারা আসলে আমরা নিয়ে আসছি। আপনাদের এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাকে সবিনয় অনুরোধ আমাদের এই তাহলে আপনি কি মার্কেটের সামনে এখন দায়িত্ব নিতে পারবেন সবার? আমরা একটা মেসেজ দিয়ে দেব। মেসেজ দিলে তো ওটা কি মানা হবে? আপনি সবার দায়িত্ব নিতে পারবেন যে আমার এখানে কোনো অনিয়ম হবে না? আমরা তো অনিয়ম পাচ্ছি। জি, আর এটা আমরা এর বাইরে আমি যেতে পারি। আপনাদের বলি, আপনার যেটা কাস্টমার কেয়ার রেখেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আন্তর্জাতিক মানে হ্যাঁ, এই মার্কেট আন্তর্জাতিক মানে আমরা সাধুবাদ জানাই। মেধাবী কিছু অফিসার এখানে আচ্ছা, কাজ করে। ওটার কাজ আপনার চলমান রাখেন, আর আমাদের তরফ থেকে আমাদেরও মনিটরিং থাকবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা আমাদের আসেন, তরফ আমরা থেকে চাই আমাদের monitoring থাকবে, আপনারা ওটা কাজ করবেন। 0181 একটু দয়া করে এই সময়টার জন্য দেখেন, কাস্টমার আতঙ্কিত হচ্ছে, আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, আমাদের ভুল আছে, আমরা